শিলচর ডিএসএস চলছে প্র্যাকটিস দেখতে পাচ্ছি আমরা। খুঁজাইয়ে আগামী 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তজেলা অনূর্ধ্ব-16 ভলিবল প্রতিযোগিতা। আমরা শিলচরের সত্যেন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে দেখতে পাচ্ছি এর প্রস্তুতি শিবির চলছে। শিবিরে রয়েছেন কোচ এবং বিশিষ্ট ভলিবল খেলোয়াড় এবং প্রাক্তন রেফারি বদরুদ্দিন মজুমদার। আমরা ওনার সঙ্গে একটু আলাপ করবো। আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে ক্যাম্প দেখতে পাচ্ছি আমরা, আজ 23 নভেম্বর চলছে। কতদিন আগে ক্যাম্প শুরু হয়েছিল? ক্যাম্প আজকে থেকেই শুরু হয়েছে এবং সেটা হুজাইতে অনুষ্ঠিত অল আসাম ইন্টার ডিস্ট্রিক্ট বয়েজ আন্ডার-16 ভলিবল টুর্নামেন্টে আমাদের কাছের জেলা দল জয়েন করবে এবং সেই জন্য আমাদের প্রস্তুতি ছিল শ্রীকুনাতে এবং সোনাইতে। এর আগেই ডিএসএ থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছিল। আচ্ছা। এবং যথারীতি আমরা সেখানেই প্র্যাকটিস করছিলাম। তো শেষ অবধি 2 দিনের একটা ট্রায়াল ক্যাম্প এখানে ডিএসএতে হচ্ছে, আগামীকালও হবে ট্রায়াল ক্যাম্প সিলেকশন ক্যাম্প। ট্রায়াল ক্যাম্প সিলেকশন ক্যাম্প। আচ্ছা, মেহের, তো এই ক্যাম্পে আপনারা কতজন ডেকেছেন? এই ক্যাম্পে কতজনকে ডাকা হয়েছে? আমার সঙ্গে মেহেরউদ্দিন রয়েছেন, উনি টিমের ম্যানেজার হিসাবে যাবেন, এখন দলের পর্যবেক্ষণে রয়েছেন। কতজনকে ডাকা হয়েছে ক্যাম্পে? এমনিতে কাছাড়ের অনেক প্লেয়ারকে ডাকা হয়েছে এবং সেটা ডিএসআর পক্ষ থেকে ডাকা হয়েছে। নির্দিষ্টভাবে বলা যাবে না যে কতজনকে ডাকা হয়েছে। এমনি একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে যারা আগ্রহী তারা আসবে। সেই সুবাদে শ্রীকুনা থেকে মেহের অনেক আজকে প্রায় 10-12 জনকে নিয়ে এসছে। সোনাই থেকেও আরও 10-12 জন এসছে, আরও অন্যান্য জায়গা থেকে 2-3 জন এসছে। আপনারা এইটা চলছে। দল বাছাই করবেন, কতজনের দল বাছাই করবেন? 12 জন। ভলিবল তো 12 জনের টিম হয়, তার সঙ্গে একজন ম্যানেজার, একজন কোচ হিসাবে খেলোয়াড় 12 জন বাছাই করবেন। জিনিস জানতে চাই, বয়সের ব্যাপারে কতটা কড়াকড়ি আছে? বয়সের ব্যাপারে খুবই কড়াকড়ি। যাদের জন্ম 2009-এ, শার্প 2008-এ জন্ম হলে সে খেলতে পারবেন। মোটামুটি 2009, 10, 11, 2009 বা এরপরে। এখানে মানে ভ্যালিড ডকুমেন্ট কি? ভ্যালিড ডকুমেন্ট অনেক সময় দেখা যায় আমরা 2 নম্বরই ডকুমেন্ট থাকে। আধার এবং বার্থকে মিলিয়ে আমরা দেখছি এবং অরিজিনালটাও দেখে নিচ্ছি আমরা, এবং ফিজিক্যাল ভেরিফিকেশনও যেটা করা যায় করছি। আশা করি টিমে কোনো ওভারেজ প্লেয়ার আশা করি নেই। আচ্ছা, টিম সম্পর্কে আপনি বলুন না, যে খেলোয়াড় দেখছেন এই খেলোয়াড় নিয়ে কতটা এগোনো যেতে পারে? এই যে আমাদের এই যে ট্রায়াল যে আমরা শিলচর থেকে যেটা 16 ইন্টার ডিস্ট্রিক্ট ট্রায়াল সাব-জুনিয়র, এটা যে হওয়ার, এই টিমের মধ্যে অনেক দুর্দান্ত প্লেয়ারও আছেন। এই প্লেয়ারগুলা চ্যাম্পিয়ন লিস্ট পর্যন্ত আর কি যাওয়ার অনেক সম্ভাবনা আছে। এই প্লেয়ারদের এই বরাকবেলি বা শিলচর, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এর বাইরে কোনো জায়গায় খেলার অভিজ্ঞতা আছে কি? এখানে যে আমরা একটা আর কি ব্রহ্মপুত্র ভলিবল লিগ, ব্রহ্মপুত্র ভলিবল লিগ, এই লিগের অভিজিৎ ভট্টাচার্যের পরিচালনা এই লিগ পার্টিসিপেট অনেক প্লেয়ার, ইন্ডিয়া ক্যাপ্টেন। এই যে ভলিবল লিগটা 100 মিশন ভলিবল লিগ। আচ্ছা, এই যে 100 মিশন ভলিবল লিগটা চলছে, এই প্লেয়ারগুলা কি 100 মিশন ভলিবল লিগের অধীনে এখানে খেলছে না বাইরে গিয়ে খেলে এসেছে? এটা গোটা বরাকবেলিতে কম্পিটিশন, 3 ডিস্ট্রিক্টে কম্পিটিশন হওয়ার পরে এইখান থেকে চ্যাম্পিয়ন টিমগুলো সুপার লিগে আর কি আপার আসাম বা লোয়ার আসাম যে কোনো জায়গায় পড়বে। সেখানে কয়টা টিম যাবে বরাকবেলি থেকে? চ্যাম্পিয়ন টিম না চ্যাম্পিয়নের সঙ্গে রানার্স টিমও যাবে? না, চ্যাম্পিয়ন টিম, শুধু চ্যাম্পিয়ন টিম। আচ্ছা, আমরা জানতে পারলাম এখন যে জমজমাট 100 মিশন ভলিবল লিগ চলছে, তার আওতায় এই প্লেয়াররা খেলছেন, অর্থাৎ একটা কন্ডিশনে রয়েছে প্লেয়াররা। আশা করছি শিলচর দল এবার সাফল্য আনতে পারবে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।